গুরু, লাইফে অনেক চেষ্টা করার পরেও কি কোনোদিন বিফল হয়েছো? ভাই, আমরা হয়েছিলাম। অনেক রিস্ক আর অনেক চেষ্টা করার পরেও শেষ পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি সান্দাকফু। আমাদের প্ল্যান এ সাকসেসফুল হয়নি, তা বলে কি আমরা থেমে থাকবো? আমি তো মনে করি একটা রাস্তা বন্ধ হয়েছে তো কি আছে, চেষ্টা থাকলে আর একটা রাস্তা দিয়ে ঠিক তোমার উদ্দেশ্যে পৌঁছে যাবে। তো সেরকমই ভাবনা চিন্তা আর অনেক আশা নিয়ে আজকে আবার আমরা ট্রাই করবো সান্দাকফু পৌঁছানোর আর একটা ডিফারেন্ট রুট দিয়ে। তো সেই জার্নিটা আর একটা নতুন অ্যাডভেঞ্চারের গল্প শেয়ার করা হবে আজকের এই ব্লগে তোমাদের সাথে। আরেকটা নতুন দিন আর আমাদের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, আর এই অবস্থার যে কারণ, সেই কারণটা দেখার জন্য তোমাদের তো লাস্ট ব্লগটা দেখতে হবে। আর তার সাথে আমাদের বাইকগুলোর যে কন্ডিশন, লাইফে ফার্স্ট টাইম আমার অ্যাডভেঞ্চার 390-র অবস্থা কোনো ট্রিপে এরকম। সেম অবস্থা আমাদের এই বাইকেরও, আর সেম অবস্থা আমাদের এই বাইকেরও। বাকি রাইডারদের অবস্থা ফুল একটু চেক করো তোমরা। আরেকজন রাইডারের অবস্থা ঠিক এরকম। তো মাইপকরি থেকে আবার আমরা জার্নি শুরু করছি, যাচ্ছি হচ্ছে বিবলিয়াতের দিকে। ওখান থেকে আমরা যাব হচ্ছে মাবোর দিকে। সান্দাকফু যেতে পারবো কি পারবো না সেটা আমি জানি না এখনো পর্যন্ত, বাট চেষ্টা লাস্ট পর্যন্ত করব। দেখা যাক। এই যে এক্সপিরিয়েন্সটা আমরা করছি এটাও হয়তো ইউনিক, এটাও হয়তো আমাদেরকে বাড়ি ফেরার পরে, মানে যখন এই ভিডিওগুলো দেখবো তখন মনে হবে ভাই কী করেছিলাম ওখানে। এই যে দেখতে পাচ্ছ আমাদের দুদিনের বিল হয়েছিল 6040 টাকা, আর এই যে হচ্ছে আমাদের দিদি, নেপালিতে হয়েছে বিলটা। থ্যাংক ইউ দিদি। ওকে, তো চলো জার্নি শুরু করা যাক আজকে। আর আজকেও গ্লাভস পরিনি, বিকজ গ্লাভসের অবস্থা ভাই পুরোপুরি খারাপ। বাইকের অবস্থাটা শুধু একবার দেখো, সিটের অবস্থাটা দেখো। আর গুলো এই ট্রিপের সেরা রিল কিন্তু আমরা আপলোড করছি আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে। তো এখানে নামটা আসে ড্রিম ওয়াক, সার্চ করো ড্রিম ওয়াক 9 আসবে। তখন ভাই ইউজার নেমটা পাইনি, ড্রিম ওয়াক হাঁপিয়ে যাচ্ছি কেন। তো ড্রিম ওয়াক 9 সেট করে দিয়েছিলাম, তো ফলো করে নিও অবশ্যই। বাই বাই মাইপকরি। বাপরে বাপ, রাস্তার কন্ডিশনটা একবার চেক করো তোমরা। এখানে রয়েছে কিউই জোন, জোরপুখরি লেক, বাট এখন পুরো ফগের ঢেকে গেছে লেকটা, তো দেখতে পেলাম না আমরা। নো ইস্যু, চলো বেরোই। আবার কাদা, আবার কাদা। কেন ভগবান, কেন আমাদের সাথে কেন এরকম করছো? সকালবেলায় উঠে দেখি ওয়েদারটা ক্লিয়ার ছিল, বাট দিন হওয়ার সাথে সাথে এরকম অবস্থা। নীল আকাশ দেখতে পেয়েছিলাম ভাই সকালবেলায়, এত সুন্দর লাগছিল। কালকে রাতের বেলায় তো আকাশে তারাও দেখতে পেয়েছিলাম, একটা দুটো ছবিও তোলা হয়েছিল, দেখতে পাচ্ছ তোমরা ছবিটা। এত সুন্দর আকাশ ছিল, ভেবেছিলাম হয়তো ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাবে, বাট পাহাড়ের কোনো ভরসা নেই। দেখো একটা ফাঁকা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে আমাদের ভাই যাচ্ছে। হ্যালো ভাইয়ের বাইকটা দেখছো কি সুন্দর, একা একা হাঁটতে হাঁটতে ভাই যাচ্ছিল রাস্তা দিয়ে। ভাবো কত দূরে দূরে স্কুল আর বাড়ি তার। জীবন তো কঠিন ভাই পাহাড়ে মানুষজনের। ও হো 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 হো, গাড়ি তো এখানে পুরোপুরি ভেসে গেছে। আমরা কি যেতে পারবো এখান দিয়ে? দেখো ট্রাকটার কীভাবে ভেসেছে। ট্রাক্টরের চাকা এখানে আটকে গেছিলো, এখানে পাথর দেওয়া হচ্ছে। রাস্তার পুরো বেহাল অবস্থা। আর ভাই আমার বাইকের ফুয়েলের আপডেট তোমার একটু দিয়ে দিই। ফুল ট্যাঙ্কের থেকে 2 দাগ পেট্রোল কমেছে, তো আশা করি এই পেট্রোলে আমরা। জায়গাটা একবার দেখো কি সুন্দর, ছোট ছোট বাচ্চারা সবাই যাচ্ছে স্কুল থেকে বাড়ি। দেখো আবার চায়ের বাগানের মাঝখানে আমরা চলে এসেছি। ওই যে দূরে হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, আর 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। সেখানে আজকে আর রিস্ক নেবো না, আজকে রেনকোট নিচে তো পড়া আছে, উপরে লেয়ারটা পরে নিই। চলো তুমি আমাকে পরিয়ে দাও, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। রেনকোট তো পরা হয়ে গেছিলো আমাদের, আমি ভাবলাম যে গাড়ির চেনটা একটু ঠিক করে নি। ভাই বিরাট শব্দ করছে। চলো পুরো সেট, চেন লিপ করে নিয়েছি, বেরোই এবার। এ যা রাস্তার কন্ডিশন, বাদিকে মেনলি পড়বে হচ্ছে মাবোর রাস্তা। ধরো সোজা বেরিয়ে গেলাম মাবোর রাস্তা ছাড়িয়ে। ও টাইমটাই তো বলা হয়নি আজকে তোমাদের। এখন বাজে ঘড়িতে 1:40, আর মেনলি আমাদের লেট জার্নি শুরু করতে হলো বিকজ আমাদের গিয়ার সব পুরো ভিজেছিল, অনেকটাই শুকিয়ে গেছে। আর এই ভিজে অবস্থায় পড়ে আসলে আমাদের পুরোপুরি শরীর খারাপ হয়ে যেত, পুরো ঠান্ডা লেগে যেত। বাট এই পাহাড়ি রাস্তা দিয়ে বাইক চালাতে কিন্তু আলাদাই লাগে। মানে এই ওয়াদিও মে হাম লোগ খো গয়ে, এই ওয়াদিও মে হাম লোগ খো গয়ে, হিন্দি দেখেছো আমার তো সব থেকে বেস্ট পাহাড়ি লাগে। আই থিঙ্ক আমরা মাবোর রাস্তায় চলে এসেছি। সান্দাকপুর হচ্ছে 36 কিলোমিটার। এই তো এইটা হচ্ছে माबोर रास्ता। हम लोग माईपोखरी से जा रहे थे, हम लोग जा नहीं पाए, बहुत खराब था रास्ता। ये वाला रास्ता कैसा है भैया? ये भी खराब है, ये थोड़ा आगे से फिर कच्ची आ गए। कच्चा है आगे से?
এই দেখো ল্যান্ড রোভার, সামনে থেকে বললো কাঁচা রাস্তা আছে, বাট ঠিক আছে চলো দেখি, আগে জায়গায় গিয়ে বুঝতে হবে কি ব্যাপার। আমাদের মেনলি প্ল্যান ছিল মাইপোখরি দিয়ে এন্টার করে মাবো হয়ে মানে রিটার্ন করার, মানে পুরো এই সার্কিটটা কমপ্লিট করার, বাট একটা সার্কিট দিয়ে তো যেতে পারলাম না আমরা পুরোটা, তো আরেকটা সার্কিট দিয়ে তো ট্রাই করতেই পারি বলো, হাল ছাড়বো না বন্ধু, নিজেকে ফুল পোটেনশিয়াল পর্যন্ত পুশ করা উচিত সমস্ত ক্ষেত্রে আমার মনে হয়, তো সেটা আমি লাইফের প্রত্যেকটা ক্ষেত্রেই করার চেষ্টা করি। এই তো কাঁচা রাস্তা, তারপরে পাক্কা রাস্তা, ভাই পাকা রাস্তা তো শেষ হয়ে গেছে, আর পাবো কি না সেটাও জানি না, এখন একটু কাঁচা রাস্তা রয়েছে, কিন্তু যদি এরকম বোল্ডার পড়ে থাকে তাহলে হয়তো আমরা যেতে পারবো। এখান থেকে বেরিয়ে যেতে পারবো আশা করা যায়। ইয়েস, অ্যাডভেঞ্চার মনে হচ্ছে শুরু হয়ে গেছে গুরু, সব ভাই লোকরা চলে এসেছে, আমি যাচ্ছি আগে, লিড করছি সবাইকে, রাস্তা দেখাচ্ছি, পথপ্রদর্শক আমি। ওহো কিচড়ই কিচড়, বাপরে বাপ, আজ কি রাত, ওরে বাবা রে, ডান দিকে খাদ বাঁদিকে জল, এই পাশ দিয়ে যাই, ঠিক আছে। রাস্তাটা একবার দেখো, পুরো একদম একা আসলে গা ছমছম করে না, ভূতের ভয়ে মরে যাবো আমি। দেখো রাইড করতে করতে যদি একটু তোমাদের সাথে একটু মজাই না করি তাহলে কি তোমাদের ভালো লাগবে বলো, এই বাচ্চা মানুষ আমি, রাইড করছি তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করছি, তোমরাও একটু মজা করো আমার সাথে। বেশি লাইফে সিরিয়াস হয়ে গেলেই প্রবলেম ভাই, লাইফে যতদিন বাচ্চা থাকবে ততদিন ভাববে খুশি আছো, যখনই সিরিয়াস তখনই বিপদ। এরকম যদি রাস্তা থাকে আরামসে পৌঁছে যেতে পারবো, বাট দেখা যাক কেমন রাস্তা হয়। বেশি জল ছিটাবো না আজকে, আস্তে আস্তেই যাবো জলের ভেতর দিয়ে। আজকে না জুতোর ভেতরে কি করেছি শোনো, প্রথমে পলিথিন প্যাকেট নিয়েছি, তার উপরে মোজা পরেছি, তার উপরে জুতো, যাতে পাটা অন্তত আমাদের সেফ থাকে, সবাই সেটাই করেছি। কাঞ্চনজঙ্ঘা এভারেস্টের ভিউ দেখতে পাবো কি না জানি না, বাট লাস্ট অনেক দিনই আমি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাইনি ভাই, খুবই দেখার ইচ্ছে ছিল, বাট যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। রাইড করতে করতে একটা ছোট গ্রামে এসে পৌঁছেছি, যেখানে অল্প কিছু বাড়ি রয়েছে, কি সুন্দর দেখো, সব সাদা সাদা ছোট ফুল ফুটে আছে। আর কালকেও আমরা যে রাস্তা দিয়ে গিয়েছিলাম না, ওই রাস্তাটা খুবই সিনিক ছিল, মানে মাঝখানে একটা টাইমে ওয়েদার ক্লিয়ার হয়েছিল, মানে মেঘ সরে গেছিলো, এত সুন্দর লাগছিলো, সাদা সাদা সব ফুল ফুটেছিল। আর এখানে না রডোডেনড্রনেরও অনেক গাছ আমরা দেখতে পাচ্ছিলাম কালকে। আর এখানে লালিগুরাস বলে একটা ফুল আছে, লালিগুরাস মনে হয় রডোডেনড্রনকেই বলা হয়, আমি নট শিওর। অফ রোডে স্যাডেলিং করছি এখন আমি। রাস্তাঘাটে কিন্তু লোকজন একদমই দেখতে পাচ্ছি না আমরা। সামনে রয়েছে অল্প কাদা, যেটা হবে না আমাদের জন্য বাধা, বাট গ্রিনারিটা কিন্তু দারুণ লাগছে বলো। अंकल जी नमस्ते। अंकल जी माबू तक रास्ता ऐसा ही है? रास्ता यही है। मतलब ऐसा ही है रास्ता? जा सकते हैं ना? थोड़ा थोड़ा पीस है, थोड़ा पीस है, मतलब अच्छा ही है। और काली पोखरी तक रास्ता कैसा है? ऐसा ही है, ऐसा ही है। कितना टाइम लगता है पहुंचने के लिए यहाँ से? 2-3 घंटा काली पोखरी लगता है। ओके जी। মাবোর রাস্তা এরকমই, হ্যাঁ, আর মাবো থেকে কালীপুকুরের রাস্তা পিচ। তাই? হ্যাঁ, ওই স্করপিও পিকআপ গেলেন একটা, হ্যাঁ হ্যাঁ, ওনার কাছে আমি ডালপুরি শুনি। তো চলো 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 চলো, বাই, থ্যাংক ইউ। আজকে যদি কালীপুকুরি চলে যেতে পারি তাহলে সান্দাকফু কালকে আমরা চলে যাব। রাস্তা দুদিকে দেখা যাচ্ছে, মাবু হচ্ছে লেফট সাইডেরটা, যমুনা হচ্ছে রাইট সাইডেরটা। ভাই আমি হিন্দি পড়া শুরু মানে শিখে গেছি। চলো, এটা একটু স্টিফ রয়েছে রাস্তাটা, দেখে আসবে, স্যাডেলিং করে উঠে যাবে। হ্যাঁ ইয়ে বয়, এইসব রাস্তায় লেপাট ফেপাট বেরোলে ভাবো কী হবে। রাস্তা এখানে বেশ চড়াই, অফ রোড মিলিয়ে মিশিয়ে রয়েছে, বাট এই রাস্তা দিয়ে চালানো যাবে আর কি।
বাহ, আরেকটা সুন্দর গ্রামে আমরা চলে এসেছি। গ্রামগুলো সেরা সেরা। এই রাস্তাটা সত্যি খুব ভালো, বেশ ভালো, মানে বাইক অ্যাটলিস্ট চালানো যাবে। ইউ জাম্প, আরেকটা জাম্প। ওহো, এখান থেকে পুরো ল্যান্ডস্লাইড এসেছিল, দেখো পুরো ভাঙতে ভাঙতে সব নিয়ে এসছে। সেই অফরোড ট্রেলে সবাই রাইড করে না, আমার এখন সেরকমই ফিল আসছে। আরেকটা জাম্প হবে এখানে। ও, পেছনের চাকা পুরো হাওয়ায় ছিল। আর ওই পিওভিতে যদি তোমাদের একটু দেখাতে পারতাম, মজা চলে আসতো। ইঞ্জিন ব্রেকিং ভালো রয়েছে রাস্তা, সে কারণে ফার্স্ট গিয়ারে নামছি। ভাই আমার না একটা প্রপার অফরোডিং বুট কিনতে হবে, মানে আমার অফরোড করতে খুবই ভালো লাগে। তো আমার খুব ইচ্ছে, স্বপ্নের একটা বুট আছে আমার, মানে খুবই একটা ড্রিম বুট যাকে বলে। এরকমভাবে চললেও আমার গাড়ি এখনও মোটামুটি 180 কিলোমিটার চলে যাবে, তো অসুবিধা হবে না আশা করি পেট্রোল নিয়ে। বৃষ্টি সেরকম হচ্ছে না, তো ভাবছি রাইডিং গ্লাভসটা পরেই নি। এই যে পা নামিয়ে যাচ্ছে, এটা কিন্তু বিরাট বড় ভুল। অফরোডে সবসময় মানে যেই জায়গায় একদম তুমি পারবে না সেই জায়গায় তুমি পা নামাতে পারো, বাট আগে থেকে পা নামালে না, বাই চান্স যদি পড়ে, এই যে পা নামালাম, আমি কিন্তু পা নামাইনি, আস্তে আস্তে ব্যালেন্স করে নামছি। কোনো পাথরে যদি বাড়ি খায় পাটা তো যাবেই, তার সাথে সাথে নিজেও পড়বে। তাদের আমি বলেছি, বাট কালকে যেহেতু সবাই এত পড়েছে সেই কারণে ভয়ে আর হয়ে যাচ্ছে, পা নেমে যাচ্ছে। मौसम की बारिश की बूंदे तुझे ही तो ढूंढे, मिलने की ख्वाहिश पुराने। হোয়াট আ রোড ভাই, হোয়াট আ রোড। সত্যি ভাই, মানাং মাস্তাং এসবের থেকে অনেক টাফ সান্দাকফু, যদি ওয়েদার খারাপ থাকে, এটা আমার ফিল হয়েছে। আর রাস্তা তো এমনি খারাপই এই সমস্ত দিকে, রাস্তা এখানে সামনে খারাপ আছে। গাড়িটাও আস্তে আস্তে যাচ্ছে, আমরাও আস্তে আস্তে যাচ্ছি ওর পেছন পেছন। রাইট সাইডের ভিউটা একবার দেখো, অমাইক সুন্দর, দারুণ লাগছে। থ্যাংক ইউ। লেন্সটা বারবার নোংরা হয়ে যাচ্ছে, বাট নো ইস্যু, আমরা বারবার ক্লিন করে নেবো। আর জাস্ট ভিউটা দেখো তোমরা, স্যারেলিং করলে না অনেক বেটারভাবে আমি বাইক চালাতে পারছি, আমি দেখছি অনেক বেশি কনফিডেন্স পাচ্ছি। বসলেই কনফিডেন্স অনেকটা কমে যাচ্ছে। আর অবশ্যই এই রাস্তায় যখন আসবে, বাইকের ব্রেক শু সব কিন্তু নতুন লাগিয়ে নিয়ে এসো, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হবে, কারণ ব্রেকের কিন্তু ভরপুর ইউজ হচ্ছে এখানে। দেখো উপর থেকে একটা বড় পাথর এখানে রাস্তার মাঝখানে এসে পড়েছে। এখানে একটু দাঁড়াই। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ না, দাঁড়া একটু জুম করে তোমাদের দেখাই। এই যে এই রাস্তা দিয়ে কি মনে হচ্ছে আমাদের ওপরে উঠতে হবে, এই যে এরকমভাবে রাস্তাটা ওপরে উঠে গেছে। চলো গাইস, ইয়েস, ওই বাড়িটাকে দেখো, ওই বাড়িটা আমি কিনবো। হ্যাঁ বাড়িটা কিন্তু সেরা লাগে, সেরা লাগছে। ওই যে আঙ্গুলের মাথায় যে বাড়িটা, ওটা আমার আঙ্গুলের মাথাতেই থাকবে। রাস্তা তো দেখে নিয়েছো, তার সাথে সাথে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। খাতটা দেখেছো রাইট সাইডে, সব পাথর সব বৃষ্টি হলেই কিন্তু লুজ হয়ে যায় আর রাস্তার উপরে নেমে আসে। তো তাড়াতাড়ি এই সমস্ত জায়গা থেকে বেরোতে হবে আমাদের। একটা সুন্দর ছোট্ট পাহাড়ি ব্রিজ এখন আমরা ক্রস করছি। এই দেখো ভিউটা এখান থেকে কি সুন্দর। এই রাস্তা শুরু হয়ে গেছে ভাই, সেই চড়াই রাস্তাটা, বোল্ডার পড়ে আছে, বোল্ডারওয়ালা রাস্তা, তো আশা করি অসুবিধা হবে না, ট্র্যাকশন তো থাকবেই টায়ারে। লেটস গো। যতটা দূর থেকে ভয়ানক লাগছিল, কাছে এসে অতটাও ভয় লাগছে না, কারণ আস্তে এরকমভাবে বসে আছি, ফার্স্ট গিয়ারে এরকম আস্তে আস্তে যাচ্ছি, গাড়ি ইজিলি উঠে যাচ্ছে। এই রাস্তাটা যদি মাটির থাকতো না, তাহলে অবস্থা খারাপ হয়ে যেত। সামনে আবার একটু মাটি, এই দেখো। কোন দিক দিয়ে যাই, আমাদের ডান দিক দিয়ে যেতে হবে, অপশান নেই, বাদিকে পুরো অবস্থা খারাপ রাস্তার।
ও ওইখানে দাঁড়িয়েছিলাম, ওইখান থেকে দাঁড়িয়ে তোমাদের এই রাস্তাটা দেখাচ্ছিলাম। আর ভাই তোমাদের কেমন লাগছে আমাদের সান্দাকফু অ্যাডভেঞ্চার, সেটা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের অবশ্যই জানিয়ে যাও। তাহলে আমাদেরও ভালো লাগবে যে না আমরা যে এক্সপিরিয়েন্সগুলো করছি তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা ঘরে বসে আমাদের সাথে এই এক্সপিরিয়েন্সগুলো করতে পারছো অ্যান্ড তোমরা এনজয় করছো। তাহলে আমাদের এই ভিডিও বানানো সার্থক। এই দেখো কী করে যাচ্ছে, দেখো ফ্রিস্টাইল হতে হতে। আমাদেরও গাড়ি কিন্তু এরকমই অবস্থা হচ্ছে, আমি জাস্ট দেখাতে পারছি না। ভাই যাচ্ছে সামনে, সেখানে ভাইয়ের বাইকটা তোমাদের দেখাচ্ছে। আর ভাই আমার একটা ফগ লাইটের না সুইচ খারাপ হয়ে গেছে অটোমেটিক্যালি, এই যে দেখতে পাচ্ছ ফগ লাইটের ফ্ল্যাশটা জ্বলে যাচ্ছে। এই জায়গাটা কী রে ভাই, এটা কি মাবো নাকি? বাপরে বাপ, কি রাস্তা দেখো, রাস্তাটা একবার ওটা পরিষ্কার করে নিয়ে এখান দিয়ে। এই রাস্তাটা টাফ আছে, মানে টাফ মানে খারাপ, বাট যেতে তো পারছি আমরা। এই আবার চলে গেছে, জল লেগে খারাপ হয়ে গেল নাকি সুইচটা। ভাঙচুর রাস্তা ভাই, ভাঙচুর রাস্তা। अंकल जी माबू कितने दूर है? और माबू 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 हाँ हाँ ये माबू ये माबू है। हाँ माबू हम लोग पहुँच गए। और काली पोखरी इधर से जाना, ये वाला रास्ते से? यहाँ से जाए ऊपर से बाया। ओके, कितना टाइम लगेगा काली पोखरी? 1.5 ঘন্টা। আর রাস্তা সেই খুব ইজিলি মাবু আমরা চলে এসেছি। এখানেও স্টের অপশান আছে, বাট আমরা কালী পোখরির দিকে বেঁকে গেলাম এখন। হাই, সেরা রাস্তা ভাই, এদিকে সেরা রাস্তা, মানে এটাই এখানকার সেরা রাস্তা। পাহাড়ি অফ রোড, বাট মানে স্মুথ বলতে পারো, ইজিলি চলে আসা যাবে। এই যে তোমরা আমাদের রাস্তার উপরে দেখতে পাচ্ছ না, কুয়াশার মতো, এটাই কিন্তু মেঘ কিন্তু, ঠিক আছে? আমরা যখন বাড়িতে থাকি দূরে, মানে একদম আকাশে মেঘ দেখি, এখন আমরা মেঘের ভেতর দিয়ে বাইক চালাচ্ছি। কালী পোখরি ইস সাইড है ना? काली पोखरी ये वाला? ओके थैंक यू। এই যে লেফটের এই রাস্তাটা যাবে হচ্ছে কালী পোখরি, এইটা। ও ও ও ও চাকা স্কিড করছিল। গাছ এখানে ভেঙে পড়েছিল, গাছ পুরো কেটে দিয়েছে রাস্তার মাঝখান দিয়ে। এরকম যদি আমাদের সাথে হয় না, চাপ হয়ে যাবে। বাট এক্সপিরিয়েন্সটা কিন্তু সেরা হচ্ছে। অ্যাডভেঞ্চার করেছিলাম ওই রাস্তায় পুরো আলটিমেট, আর এই রাস্তায় বেশ ভালোই হচ্ছে অ্যাডভেঞ্চার। ও হো 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 হো, ইয়েস। ও ভাই এটা কি দেখতে পাচ্ছি আমরা? পিচ রোড, হোয়াট? বাট এই রাস্তা যদি এই পর্যন্ত আসতে পারে, নিচ পর্যন্ত কেন যায়নি? হো হো হো, ভাই লোক এই রাস্তায় আসার পর থেকে না একটু হোপ তো দেখতে পাচ্ছি যে না আমরা যেতেও পারি সান্দাকফু। লেটস সি কি হয়। রাস্তাটা দেখো একবার, কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট জিরো ভিজিবিলিটি। মেঘের ভেতর দিয়ে এখন আমরা বাইক রাইড করছি। দেখো আমরা তখন এটাই আলোচনা করছিলাম যে এই রাস্তা দিয়ে যদি আমরা কালকে আসতাম না, তাহলে এতক্ষণ আমরা সান্দাকফুতে গিয়ে বরফ নিয়ে খেলা করতাম। আমরা ঠকে শিখেছি না, ঠকেইনি ভাই, ওটা সেরা কিছু একটা এক্সপিরিয়েন্স হয়েছে। ওটা লাইফের বেস্ট অফ রোডিং এক্সপিরিয়েন্স আমরা করেছি গতকালকে। আর আজকে একদম ভালো রাস্তা দিয়ে আমরা রাইড করছি। দেখো কি সুন্দর রাস্তা, আমার চোখ পুরো ধুয়ে যাচ্ছে এই মানে ফগে। ফগ না মেঘ, এটা একবার দেখো, বোর্ডটা কার? স্নো লেপার্ডের। হেল্প আস টু সেভ ক্লাউডেড লেপার্ড। আর ভাই আজকে কিন্তু সানডে, আর আমরা করছি সানডে রাইড। কোথায়? এরকম ওয়েদারে, এরকম পাহাড়ে, এরকম রাস্তায়।
এখানে মনে হয় ল্যান্ডস্লাইড বা কিছু একটা হয়েছিল, সে কারণে রাস্তার কন্ডিশন এখন রয়েছে এরকম। বাট মানে রাস্তার মাঝখানে কী বলো তো, নুড়ি নুড়ি সব নুড়ি পাথর হয় না, সেগুলো ভরে যাচ্ছে কিছু কিছু জায়গায়, তখন একটু ব্রেকিং করতে বা গাড়িটা চালাতে একটু অসুবিধা হচ্ছে। বাকি রাস্তা দারুণ। এখানে সামনে একটা বোর্ড দেখতে পেয়েছে আকাশ ভাই, দেখো কারা কারা এখানে থাকে। ক্লাউডেড লেপার্ড আর এশিয়াটিক গোল্ডেন ক্যাট আর মার্বেলড ক্যাট, এর মধ্যে দেখতে তো সব থেকে ভালো ওই ওপরেরটা। এই যে আবার আসলাম, এখানে লেখা রয়েছে ক্লাউডেড লেপার্ড বলে, এখানে একটা বোর্ড ছিল। আরে আসছি মানে এখানে মনে হয় ভরপুর রয়েছে মনে হয় লেপার্ড। চলো 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 পালাই। এই লেপার্ড হয়তো ওপর থেকে আমাদের দেখছে, বলছে আসছে খানা আসছে। এ ভাই এখানে কি রাস্তা একটু খারাপ আছে এখানে? এ ভাই রাস্তা এখানে খারাপ হয়ে গেছে, এ কি অফরোড তো। কালীপক্রিয়া 3 কিলোমিটার মনে হচ্ছে, এরকমই রাস্তা 3 কিলোমিটার। আসো দেখি, আসো তাড়াতাড়ি আসো, ভয় লাগছে আমার। এই দেখছো পুরো জঙ্গলের ভিতরে, এখন আমি ট্রেক করেছিলাম তখন এরকম জঙ্গলের ভিতর দিয়ে আমি গিয়েছিলাম। বিশাল ভয় লাগছে এখন আমার। ওরে ভাই ভাই কোথায় চলে আসলাম, কাদার মধ্যে না ফেসে যাই। ওরে ভাই ওরে ভাই, মানে সব জায়গায় দেখো লেপার্ডের সাইন। এ কি, এ দেখো এখানেও। হ্যাঁ ভাই বাইক নিয়ে যেতে পারবো তো? ডান দিকের লেক, এটা কি কালীপক্রির লেকটা? দেখো লেক একটা, বাপরে বাপ ভয়ানক রাস্তা আছে। গাড়ি মনে হচ্ছে গেল আমার ফেসে, আমি ভুল রাস্তায় চলে এসেছি। এই দিক দিয়ে ওঠো, এই দিক দিয়ে আমাকে ধরতে হবে, না আমি পারবো না, পড়ে যাবো। আমার মনে হয় এখান দিয়ে উঠে যাবে, এই জায়গা দিয়ে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে। কি সুন্দর সুন্দর সব ফুল আছে দেখো, এইগুলো কি ফুল কে জানি, রডোডেন্ড্রন এগুলো দাদা? রডোডেন্ড্রনেরই প্রজাতি এটা, সেরা লাগছে সেরা। এইটুকু পার্ট একটু টাফ রয়েছে। চলো চলো, দাঁড়িয়ে না হলো। এই রে এসে তুমি ওঠো। হ্যাঁ হ্যাঁ, হাঁপিয়ে যাচ্ছি ভাই বিরাট। চলো চলো, জঙ্গলটা কি লাগছে ভাই, দেখছো? চল ভাই চল। সেরা ভাই সেরা, যাবো। না না চলো, আস্তে আস্তে চলো, দাদা আসুক, এসে গেছে। চলো বাদিক দিয়ে গেলে সুবিধা হবে না? জায়গাটা একবার দেখো তোমরা, কি ভয়ানক। চল উঠে গেছে। আর ভাই ইন্টারকম জিনিসটা না বিশাল পরিমাণে দরকার এই সমস্ত এলাকায়। ভাই আছে রে বাবা, কোথা দিয়ে উঠি? দাঁড়াও এখানে দাঁড়াও, আমাদের দাদা মনে হয় পড়ে গেছে, তো যাই নিচে। আসো আসো বাইক এখানে, তা কেউ নেবে না, কে আর আছে এখানে। আর জায়গাটাও এরকম না, সব জায়গায় দাঁড়ানো যায় না,
ভাই অনেক নিচু তো। এরকম জঙ্গলের ভেতরে আমরা এখন যাচ্ছি, গাড়িতে সব চাবি ফাবি সব কিছু রেখে চলে এসেছি। খুব তো মানে আশা করছি কিছু হবে না। বাপরে বাপ, কি আঙুলে লেগেছে? ঠিক আছে তো, অসুবিধা হবে না তো? এখানে তুলবো কি করে? দাঁড়াও, 1 2 3, দাঁড়াও 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 দাঁড়াও। আস্তে আস্তে। ক্লাস ধরিনি আর তার মানে নিউট্রাল হয়ে গেছিল। আরে নিউট্রালে আছে, ঠিক আছে ভাই, দাদাকে বাঁচিয়ে দাদাকে বাঁচিয়ে বলছি, দাদাকে নিয়ে আমরা আবার চলে এসেছি ওপরে। আর জায়গাটা এতটা সুন্দর, এতটা সিনিক, জাস্ট দেখো কি মায়াবী, এত সুন্দর সব ফুল ফুটে আছে, অসাধারণ লাগছে। আর মাত্র 500 মিটার এখান থেকে কালীপকরির ডিস্টেন্স। চলো হাবিবি, কাম টু সান্দাকফু। ফুল ফুল থটল, আমি কিন্তু তুমি তাহলে আমি পড়বো। ডিস্টেন্স রাখার চেষ্টা করছি, তাও কাছে চলে আসছি। আমাদের কিন্তু অনেক এক্সপিরিয়েন্স বেড়ে যাচ্ছে বলো এই রাস্তায় রাইড করে। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রাস্তা। আর এখন আমরা নেপালের রাস্তা দিয়ে রাইড করছি। আর রাইট সাইডে রয়েছে কালীপকরির লেক, এই যে এইদিকে। ও ফাইনালি ভাই চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গলের রুটে ঢুকলে কিন্তু বিপদ, ফাইন হয়ে যাবে, সে কারণে আমাদের নেপালের রাস্তা দিয়ে যেতে হবে। আজ তো হাম লোগ আয়ে মাইপোখরি সে, এখানে এন্ট্রি করতে হবে। দাঁড়াও দাঁড়াও, WB 26 3 ইন্ডিয়ান 150। এখানে কালীপকরির ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে তো তোমাদের দেখালামই, টিকিট কাটতে হলো আমাদের নেপালি 80 টাকা করে। কি সুন্দর দেখো জায়গাটা, পুরোটাই মেঘে ঢেকে আছে। আর এখানে KB হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটা হোটেল আছে, সেখানে দেখছি আমরা থাকা যায় কিনা। কি এখানে থাকবো? হ্যাঁ, সামনে গিয়ে স্টে দেখি। আর এখান থেকে বললো 6 কিলোমিটার হচ্ছে সান্দাকফু। আচ্ছা আন্টি এত ভালো, আসার সাথে সাথেই এই যে আমাদের আগুন জ্বালিয়ে দিল, কফি বানিয়ে এনেছে। এই যে এটা আমাদের দিল আবার আন্টি, এটা হচ্ছে হোমমেড বিস্কিট আর এটা হচ্ছে কফি। আর এখানে দেখতে পাচ্ছ প্যান্টের এখান থেকে দেখো ধোয়া বেরোচ্ছে। এই হচ্ছে সিচুয়েশন সবারই। आप लोग रात को चिकन खाना खाओगे, बेस्ट खाना। वेज खाएंगे लेकिन उसके साथ ऑमलेट खाएंगे। আর তোমাদের বলি সান্দাকফু কিন্তু মাত্র এখান থেকে 6 কিলোমিটার। বাট এই 6 কিলোমিটার যেই রাস্তা দিয়ে আসলাম তার থেকেও চড়াই। মানে 3 কিলোমিটার রাস্তা মোটামুটি ঠিকঠাক, তারপরে 3 কিলোমিটার বিভৎস টাফ, আর তারপরে হচ্ছে বিভৎস স্নোফল। কিন্তু হাল ছাড়বো না ভাই, লাস্ট ব্লগে বলেছিলাম হাল ছাড়বো না, এই ব্লগে বলছি হাল ছাড়বো না আমরা। ডিনারের টেবিলে আমরা ল্যাপটপ নিয়ে বসেছিলাম, এতক্ষণ কাজ করছিলাম। অ্যান্ড এই যে খাবার চলে এসেছে, ডিমের অমলেট, ডাল, আর এখানে রয়েছে গরম গরম ভাত। ডিমের অমলেট এখানে 25 টাকা করে, আর এখানকার ভেজ থালি মানে ডাল ভাত হচ্ছে 200 টাকা। আর আলু ভাজা হয়েছে। আর আলু ভাজা, এই যে আলু ভাজা রয়েছে। তো চলো আজকে ডিনারটা ভালো মতো হোক, তাড়াতাড়ি ঘুমাবো, কারণ কালকে সকালে হবে আরও অ্যাডভেঞ্চারাস রাইড।